আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা আল্লাহ শব্দের লাম বারিক পড়ব, ইনশাল্লাহ বারিক শিখব আমরা। এর ভিডিও আমরা আল্লাহ শব্দের লাম পুর শিখছিলাম, অর্থাৎ আল্লাহ শব্দের যে লাম, এই লামটা দুই প্রকার পড়তে হয়, পুরো বারিক। আমরা হচ্ছে পুর পড়ছিলাম, আজকে বারিক শিখবো, বারিক কীরকম বলতে হয়। তো দেখেন আমার এই জায়গা কিছু হরফ লেখা আছে। তো আমরা এর ভিডিও যে পুর পড়ছিলাম, মানে আল্লাহ শব্দের লাম, এটা যখন ল বলতে হবে কীরকম বুঝাইছিলাম। তো দেখেন আমরা সে সময় বলছিলাম যে আল্লাহ শব্দের তাজদিদের, এই যে আল্লাহ শব্দ, এর তাজদিদের ডাইন পাশে যদি জবর থাকে তাহলে পুর করে পড়তে হয়, অর্থাৎ এই লাম খারা যখন ল বলতে হয়। এখন দেখেন আমরা হচ্ছে বারিক পড়ব। তো বারিক পড়ার নিয়ম হচ্ছে, এই যে আল্লাহ শব্দ যেটারে বলে, এই আল্লাহ শব্দের তাজদিদ, এইটা এই যে আল্লাহ শব্দের তাজদিদের ডান পাশে যদি জের থাকে, দেখেন খেয়াল করেন, এই যে আল্লাহ শব্দের তাজদিদ এর ডান পাশে যদি জের থাকে তাইলে ওইটা হচ্ছে আল্লাহ শব্দের লাম বারিক। আবার খেয়াল করেন যে আল্লাহ শব্দের তাজদিদের ডান পাশে যদি জের থাকে তাইলে বারিক করে পড়তে হয়। আল্লাহ শব্দের তাজদিদের ডাইনে জের, আল্লাহ শব্দের লাম বারিক, আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হয়। যেমন বিশ বা সিনজের বিশ, মিম লামজের মিল, বিসমিল লাম খারা জবর লা, এটা হচ্ছে বিসমিল্লাহ হাজেরহি, বিসমিল্লাহি। আবার ভালো করে বুঝেন, দেন আমরা পুর পড়ছিলাম যে আল্লাহ শব্দের তাজদিদের ডাইনে জবর থাকলে পুর মানে ল কয়া পড়তে হয়, আর যখন আল্লাহ শব্দের তাজদিদের ডাইন পাশে জের থাকবে তখন এই লাম খারা জবর লা বলে পড়তে হবে। তো আপনারা দেখেন আমি যে বারিকের যে উদাহরণটা লিখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখানে সুন্দরভাবে দেয়া আছে, এখানে লেখা আছে আল্লাহ শব্দের লামকে এক অবস্থায় বারিক করিয়া পড়িতে হয়। মানে এই যে আল্লাহ শব্দের লাম, এটা এক অবস্থায় বারিক করে পড়তে হবে। কোন জায়গা দেখেন, এই জায়গায় লেখা আছে আল্লাহ শব্দের তাজদিদের ডাইনে জের, আল্লাহ শব্দের লাম বারিক। যেমন লিল্লাহ, বিসমিল্লাহ, দিনিল্লাহ, অর্থাৎ এই যে আল্লাহ শব্দের তাজদিদের ডান পাশে দেখেন জের আছে, এটা তো আপনাদেরকে বুঝাইলাম। দেখেন এই জায়গাও জের আছে, এই জায়গায় আল্লাহ শব্দের তাজদিদের ডাইনে যে জের। তো যখনই আল্লাহ শব্দের এই লাম এর ডান পাশে জের থাকে তখন আপনারা এই কায়দার নিয়মে পড়বেন। তো আরেকটা দেখেন লেখা আছে যে আল্লাহ শব্দের লাম ছাড়া যত লাম আছে সব লাম বারিক করে পড়তে হয়। মানে আল্লাহ শব্দের যে লাম, এটা হচ্ছে আল্লাহ শব্দ, এটাও আল্লাহ শব্দ, এই আল্লাহ শব্দের লাম ছাড়া যত লাম আছে সব লাম হচ্ছে বারিক করে পড়তে হয়। দেন কাল্লা, বাল্লা, সাল্লা, জাল্লা, ইল্লা, মানে এছাড়া যত লাম আছে আল্লাহ শব্দের লাম ছাড়া সব লাম এরকম করে পড়তে হবে। আশা করি এরকম ভাবে পড়লে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।